সমাবেশের মান্যবর সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক ওলামায়ে কেরাম, উপস্থিত যুব সমাজ, সময় সংক্ষিপ্ত। বিয়ানীবাজার উপজেলার সংক্ষিপ্ত আপনাদের পরিধি শোনাচ্ছি। আমাদের বিয়ানীবাজার থানার সব কয়টি ইউনিয়ন কমিটি গঠিত। 2-3টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি পর্যায়ক্রমে গঠিত হচ্ছে। আশা রাখি আগামীতে বিয়ানীবাজার উপজেলা একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তুল উলামা ইসলামের যে প্রার্থী আসবে সেই প্রার্থীর সমর্থনে বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের প্রত্যেক সদস্য সমর্থক কর্মীকে নিয়ে সেই প্রার্থীর সাথে কাজ করব এ আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। মারহাবা। এ পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন জমিয়তুল উলামা ইসলাম সিলেট জেলা দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুশতাক আহমদ চৌধুরী সাহেব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমিয়তুল উলামা ইসলাম সিলেট মহানগরীর সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ রেজাবি। হযরত মাওলানা আব্দুল্লাহ রেজাবি সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব জমিয়ত সিলেট মহানগর কর্তৃক বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সাথী সভাপতি, মঞ্চে উপবিষ্ট একখালের থুকুর রাজপথ কাঁপানো যুবনেতা মাওলানা তাফাজ্জুল হক আজিজ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আমি প্রথমেই আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের জন্য কর্তৃপক্ষকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলতে চাই, জমিয়তুল উলামা ইসলামের ইতিহাস এই উপমহাদেশের সবচাইতে সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী ইতিহাস। এর চাইতে ঐতিহ্যবাহী কোন সংগঠন এই উপমহাদেশে নেই। এই জমিয়তুল উলামা ইসলাম 47-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা এবং সদ্য 24-এর স্বাধীনতায় অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছে। আপনারা দেখেছেন আমাদের মহাসচিব মঞ্জুর ইসলাম আফিন্দি রাজপথে 24-এর আন্দোলনে অত্যন্ত জোরালো ভূমিকা রেখেছেন। কেউ যদি এই জমিয়তকে এবং উলামাদের অবদানকে অস্বীকার করতে চায়, জমিয়তকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আবার এই বাংলাদেশে আলিম উলামাদেরকে নিয়ে বৈষম্য সৃষ্টি করবেন, তা হতে দেওয়া হবে না। পরিশেষে যুব জমিয়ত সিলেট বিভাগকে জানিয়ে দিতে চাই, আপনারা প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি কর্মজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী এবং যারা প্রত্যেকটা সেক্টরে আপনাদের এই শাখাকে বিস্তৃত করে যুবদল সিলেটকে একটি আদর্শ এবং মডেল একটি সংগঠন হিসেবে সৃষ্টি করার জন্য আবেদন জানাচ্ছি। যুব জমিয়ত এই সিলেট বিভাগের একটি আদর্শ সংগঠন হিসাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মারহাবা। আমরা এখানেও দায়াসও আছি, আমরা সকলের ব্যাপারে খেয়াল রাখি, আর আমরা বাহির থেকে কেউ যেন না মাতি। সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা সকল সুশৃঙ্খল সংগঠনের অধীনে আছেন, ইনশাআল্লাহ শৃঙ্খলা রক্ষা করা হবে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা উত্তরের সম্মানিত সহসাধারণ সম্পাদক হযরত মাওলানা কবির আহমদ সাহেব। হযরত মাওলানা কবির আহমদ সাহেবকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি।
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় আজকের যুব কনভেনশনের মুহতারাম সভাপতি, সামনে উপস্থিত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফাসসিরে কোরআন আল্লামা তাফাজ্জুল হক আজিজ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব ভালো আছেন? আজকের প্রোগ্রামে একটু লালাদের আবার ভর্তাকি মনে হল যে আমরা যেভাবে একদম নীরবে বসে আছি, যে হলের বাহিরে মনে হয় এখনো শেখ হাসিনা। আজকে যুব জমিয়ত সিলেট বিভাগীয় সম্মেলন, আর যুবকরা যদি নাড়া দেয় তো দেশ লড়ে, ঠিক না কথা? সুতরাং আজকে এখানে যুব জমিয়তের নেতৃবৃন্দের কাছে আমার একটি অনুরোধ, রাজনৈতিক বক্তব্য, আমাদের নির্বাচনী বক্তব্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ দেবেন। প্রিয় যুব জমিয়তের সম্মানিত ভাই বন্ধুদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আজকে এখানে বিভাগীয় সম্মেলন আপনারা করছেন। এই বছর কিন্তু নির্বাচন একদম সন্নিকটবর্তী। আমাদের এই সিলেটের প্রত্যেকটি আসন থেকে আমাদের জমিয়ত উলামা ইসলামের খেজুর গাছের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে হলে শুধু এভাবে হলে প্রোগ্রাম করলে চলবে না, ঠিক না? আমার একটি অনুরোধ হচ্ছে, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় আজকের এই সম্মেলন থেকে যুব জমিয়তের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি সিটির ওয়ার্ড কমিটি যদি আমরা সফলভাবে গঠন করে সিলেটের যে কোনো জায়গায়